বাংলাদেশে একটি পানীয় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, সেটা হচ্ছে পামির কোলা। এখন এই যে পামির কোলা, এইটা কোথাকার ব্র্যান্ড জানেন? অ্যাকচুয়াল এটা কোথা থেকে আসছে, মানে এর যে মাদার কোম্পানি সেটা কোথায় অবস্থিত? সেটা বাংলাদেশে নয়, কিন্তু সেটা আফগানিস্তানে অবস্থিত। তো আফগানিস্তানের প্রোডাক্ট যেটা হচ্ছে পামির কোলা, সেটা ইদানিং বাংলাদেশের কিছু লোকেরা খুবই পছন্দ করছে। যেটা আমি ফেসবুক থেকে মূলত আমি এইগুলো জানতে পারছি। কারণ ফেসবুকে আমি যখন খুলছি তখনই দেখছি কোকাকোলাকে বর্জন করুন, পামির কোলাকে গ্রহণ করুন। কোকাকোলা কি? কোকাকোলা হচ্ছে হিউদিদের জিনিস। তো এইটা আমি শুনছি, কিন্তু আজ আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে পামির কোলা, এই পামির কোলা কিনে খেতে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি ঠিক বলছি। আপনি যদি একটা পামির কোলা ক্যান কেনেন, আপনাকে বাংলাদেশি টাকায় 240 টাকা পড়বে। এখন আপনি চিন্তা করুন, আপনি দিনে 500 টাকা ইনকাম করেন, আপনি যদি 240 টাকা দিয়ে যদি কোলা খান, তাহলে বাড়ির জন্য কি সেভিংস করবেন, বাড়ির জন্য কি রাখবেন? তো এইটা একটা ভাবনার বিষয় আছে। দেখুন, কিছু ধর্মের লোকেরা যারা ব্যান্ড কোকা কোলা এই সমস্ত বলে, তারা কিন্তু আদতে এই যে পামির কোলা, এই যে ব্যান্ডটাকে, এটা কিন্তু প্রমোট করছে, ধর্মের দোহাই দিয়ে কিন্তু প্রমোট করছে। এবং এরা দেশবাসীকে, বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষকে এরা কিন্তু এক প্রকার লোটার চেষ্টা করছে। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, এই যে পামির কোলা, এই যে কোকা কোলা, এগুলো কি? এগুলো সব তো কোক জাতীয় জিনিস। তাহলে পামির কোলার সঙ্গে আমরা যে কোকা কোলা খাই, যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোকা কোলা, ডিফারেন্সটা কী আছে? তেমন তো কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, হয়তো টেস্টটা একটু আলাদা হতে পারে। দেখুন, আমাদের ইন্ডিয়াতে পামির কোলা এখনও ওঠেনি এবং আমরা খাই না। ঠিক আছে, আপনি যদি বলেন আমি হিন্দু বলে, তা নয়, কিন্তু তা নয়। কারণ আমরা এই সমস্ত ধর্ম, এই সমস্ত দেখি না। আমরা দেখি আমাদের ইনকাম কত, আমাদের খরচ কত হবে, এইটা আমরা দেখি। তারপর দেখবো যে কোন জিনিসটা ওই দামের মধ্যে ভালো আসছে। আমি যদি একটা জিনিস 30 টাকায়, 40 টাকায় পেয়ে যাই, 50 টাকায় পেয়ে যাই, কেন আমি 240 টাকা খরচা করে কিনতে যাব? এইটা একটা ভাবনার বিষয় আছে। তো আমি বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষকে আমি এটা বলতে চাই যে দেখুন, এই সমস্ত ধর্মীয় যারা উস্কানি দিচ্ছে, এরা হচ্ছে বিজনেসম্যান। এদের চক্করে পড়বেন না। এরা আপনার পকেটটাকে একদম খালি করে ছেড়ে দেবে। দেখুন, ধর্ম পরে, আগে তো পেট, আগে তো পরিবার, আগে তো আপনাদের বাড়ির যে সমস্ত বাচ্চা আছে, মা বোন আছে, তাদেরকে তো দেখতে হবে। তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক, তাদেরকে ভালো একটা জীবনযাপনের সুযোগ তো করে দিতে হবে। তো আপনি যদি 240 টাকা দিয়ে যদি একটা কোকাকোলা খান, কোকাকোলা বলছি, পামির কোলা খান, তাহলে দিনের শেষে আপনার কাছে কী রইবে? এটা কখন ভেবে দেখেছেন? ভাবনার সময় এসে গেছে। আজ আপনি যদি ওই সিদ্ধান্তটা না নেন, তাহলে কিন্তু শুধুমাত্র আপনার ক্ষতি হবে না, আপনার সঙ্গে আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের, তাদেরও ক্ষতি হবে। কারণ তারা এই ধর্মের মানে একটা মায়াজালে আবদ্ধ থেকে তারা ওই পামির কোলা খাবে, এবং তারা কিন্তু শেষে কিছু জমাতে পারবে না। তারা কিছু জমাতে পারবে না। দেখুন, আপনি যদি লোক দেখিয়ে খাওয়ার চেষ্টা করেন, তাহলে আলটিমেটলি কিন্তু আপনারই ক্ষতি হবে। লোকে কিন্তু আপনাকে একদিন কিনে খাওয়াবে, প্রতিদিন বারবার কিন্তু আপনাকে কিনে খাওয়াবে না। তো এইটা কিন্তু মনে রাখবেন। লোককে দেখানো, এই জিনিসটা সবথেকে খারাপ জিনিস। এই যে কোকাকোলা আর পামির কোলা, এর মধ্যে ডিফারেন্সটা কী আছে? দুটোই হচ্ছে তো কেমিক্যাল দিয়ে তৈরি হয়, দুটোই তো প্রিজার্ভ করে রাখা হয়। তাহলে ডিফারেন্সটা কী আছে? কোকাকোলা একটা আন্তর্জাতিক মানে ব্র্যান্ড,
তো আপনি কোকাকোলাকে ভরসা করবেন না, আপনি ভরসা করবেন ওই আফগানিস্তানের ওই যে পামির কোলাকে। আপনারা সবাই জানেন আফগানিস্তানের সিচুয়েশনটা কেমন। আচ্ছা, তারা কি আপনাকে জেনুইন প্রোডাক্ট দিতে পারবে বলে আপনার এটা মনে হয়? আপনি কিন্তু ভালো করে ভাবুন। আফগানিস্তান 3-4 বছর আগে কি 3-4 বছর কি এই তো গত 2 বছর ধরুন, 2 বছর আগে কী অবস্থা, এখনও কী অবস্থা বলুন না। তালিবানের একটা শাসনকাল চলছে। আপনারা জানেন তালিবান কারা? তালিবান হচ্ছে একটা টেররিস্ট গ্রুপ। তারা টেকনোলজি কী জানে? তারা যে আপনাকে পামির কোলা খাওয়াচ্ছে, আপনারা মনে মনে খুব খুশি হচ্ছেন যে আমরা মানে এমন একটা জিনিস খাচ্ছি যেটাতে খুব নেকি হবে, খুব ফায়দা হবে, খুব মানে আপনি যেন যেন হচ্ছে আপনি জান্নাতে চলে যাবেন, এরকম একটা ব্যাপার। কিন্তু তা নয়, কিন্তু আদতে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। যদি এখনও খাচ্ছেন, যদি এখনও কনজিউম করে যাচ্ছেন, আদতে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। আপনি কিন্তু পরে বুঝতে পারবেন। কারণ একটা পিছিয়ে পড়া দেশ, যার কোনো বেসই নেই, যারা তাদের নিজের মাটিতে একটা ক্রিকেট ম্যাচ, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ সেটা চালাতে পারছে না, যারা অন্যের ধারে চলছে, অন্যদের যে টাকা দিচ্ছে সেই টাকায় যাদের দেশ চলছে, তারা আপনাকে জেনুইন একদম সেফ মাল খাওয়াবে, এটা আপনি বিশ্বাস করেন? মন আমি আমি এই কথাটা কিন্তু আপনাকে বলছি, আপনি কিন্তু ভালো করে মন দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সব কিছু দিয়ে চিন্তা করে দেখুন। আপনি কি ওই আফগানিস্তানের পামির কোলা খাবেন, নাকি একটা সেফ ব্র্যান্ড কোকাকোলা? আচ্ছা, আপনি তো আমাকে একটা কথা বলুন, এই নয় 1-1.5 বছর হচ্ছে আপনি খাচ্ছেন না, ঠিক আছে, এই প্যালেস্টাইনের ব্যাপারটা নিয়ে হয়তো খাচ্ছেন না, কিন্তু এর আগে তো ছোটোবেলায় খেয়েছেন, মারা গেছেন কি? শরীর খারাপ হয়েছিল কি কোকাকোলা খেয়ে? আমাকে একটু বলুন তো, কী ক্ষতি হয়েছিল আপনার? আপনি আপনার বাড়ির লোককে জিজ্ঞেস করবেন, আপনার মা আছে, বাবা আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোকাকোলা খেয়ে কি কোনো ক্ষতি হয়েছিল? এইটা কিন্তু আপনাকে ভাবতে হবে। শুধু ইসলামের নাম নিয়ে, এই সমস্ত নিয়ে মানে আপনি যদি ভাবেন যে আমাদের ধর্মে কোকাকোলা ব্যান্ড, না, কোকাকোলা কিন্তু ব্যান এরম কিছু বলা নেই। কিছু লোক এই কথাটা তুলছে, তো যারা তুলছে তারা তো ফায়দা করছে। আপনি 240 টাকার ওই পামির কলা কিনে খাবেন? এইটা আপনাকে ভাবতে হবে।